আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজকে আমি দেখাবো একটি প্যারিস স্পেস জার্মানির যে লোগোটা আছে অর্থাৎ হচ্ছে আমাদের পিএসজির লোগো। এই লোগোটা কি করে একটা ব্যানারে এই ব্যানারে আমি স্থাপন করলাম এবং এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে অবশ্যই ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ব্যানারে আমি স্থাপন করছি। যে এই যে পিএসজি লোগোটাকে আমি এখানে স্থাপন করছি। তো দেখেন কিভাবে স্থাপন করছি, মনে হচ্ছে একদম রিয়েল বা অরিজিনালের মতো লাগতেছে। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। তো এখানে দেখেন আমরা একটা পি পিএসজির একটা লোগো লিখছি। তো লোগোটাকে আমরা হচ্ছে প্যারিস স্পেস জার্মানি। তো আমরা এই লোগোটাকে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আমরা হচ্ছে একটা ব্যানারে প্রতিস্থাপন করব। তো এই জন্য আমরা যেই কন্ট্রোল জে দিয়ে একটা লেয়ার নিই, লেয়ারটার প্রথম লেয়ারটারে চোখটা অফ করে দিলাম। এখন আমরা কয়েকভাবে করতে পারি। একটা হলো কুইক ম্যাজিক সিলেকশন টুল দিয়ে করতে পারি, পেন টুল দিয়েও করতে পারি, বা ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল দিয়েও করতে পারি। তো আমাদের সবচেয়ে বেটার হবে এই যে বৃত্ত যেহেতু আছে এই জন্য ইলিপস মার্কেটাল টুলস দিয়ে আমরা করব। তো দেখেন এইভাবে আমি এভাবে নিলাম। তো নেওয়ার পরে আমি হলো ব্যাক স্পেস দিব। তো মিডিলটা যেহেতু রিমুভ হয়ে গেল, তখন মার্ক করার পর সিলেক্টে যাই ইনভার্স করে আমরা ব্যাক স্পেস করে নিলাম। তো এখন দেখেন তারপর কন্ট্রোল ডি সিলেক্ট। তো ডি সিলেক্ট করার পরে আমার সাইড দিয়ে একটু মেবি থেকে যাচ্ছে। আচ্ছা, আমি দেখে নেব আমার কোথায় এটা থেকে যাচ্ছে। তো এরপরে পরবর্তীতে আমি হচ্ছে পেন টুল দিয়ে মার্ক করে নিলাম। আপনারা পেন টুল দিয়ে করতে পারেন, সমস্যা নেই। আমি শর্টকাট বুদ্ধি মানে শর্টকাট করার জন্য আমি এরকম করে করলাম। কন্ট্রোল ইন্টার, তারপরে ব্যাক, কন্ট্রোল ইন্টার, তারপরে সিলেক্টে যাই ইনভার্স, ইনভার্স করে ব্যাক স্পেস, তারপর ডি সিলেক্ট, কন্ট্রোল ডি। ওকে, দেখেন আমাদের লোগোটা সম্পূর্ণভাবে হয়ে গেল। এখন এই লোগোটাকে আমি হচ্ছে এখানে একটা ইমেজ নিয়েছি লিওনেল মেসির সাথে। তো এখানে এই ব্যানারে কোনো লোগো নাই এক্সট্রা করে, তো আমি এটা কন্ট্রোল টি দিলাম। তো আমাদের লোগোটা মার্ক হয়ে গেল। তারপরে আমি একটু ছোট করে এখানে আমি প্রতিস্থাপন করব। তো তারপরে লোগোটাকে যদি আমি যদি একটু ইফেক্ট আনার চেষ্টা করি, এখান থেকে আমি লোগোটা সিলেক্ট করে যাই, এখান থেকে আমি ড্রপ শ্যাডো বলে একটা অপশন আছে। তো এখান থেকে আমি একটু ড্রপ শ্যাডো, আমি কালো কালার না দিয়ে আমি একটু রেড ইয়েলো কালার, একটু হালকা ব্লু কালার, নেভি ব্লু কালারটা ইউজ করে দিলাম। বা তারপর জাস্ট ওকে, তারপরে এই যে ওকে। তো দেখেন এখানে আমি যদি আরো যদি ইফেক্ট দিতে চাই তাহলে ব্লেম অপশনে যাব, এখান থেকে আমরা ইফেক্ট দিতে পারবো।
আমি এখানে দিলাম, তারপর জাস্ট ওকে। এখন মনে হচ্ছে ফুললি ব্যানারের সাথে একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে আমাদের এই লোগো। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।